বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে আবারও স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। অর্থাৎ আপনারা যারা এখন পর্যন্ত এনআইডি কার্ড পাননি বা স্মার্ট কার্ড পাননি, এনআইডি কার্ড পেলেও তারা কিন্তু আবার স্মার্ট কার্ড পেতে যাচ্ছেন। তো যাদের কাছে ভোটার হওয়ার যে স্লিপটি রয়েছে সেটি রয়েছে, অথবা যারা আগে যে কাগজের লেমিনেটিভ এনআইডি কার্ডটি পেয়েছিলেন তারা কিন্তু এবার তাদের স্মার্ট কার্ডটি পাবেন ইনশাল্লাহ। তো কোন কোন এলাকায় খুব শীঘ্রই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে সে বিষয়টি নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোন কোন এলাকায় স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আপনারা পেতে যাচ্ছেন। তো সে বিষয়টি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা দেখে নেই কোন কোন এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তো সেই এলাকাগুলোর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর। এছাড়া রয়েছে জামালপুর, ফরিদপুরের ভাঙা, টাঙ্গাইল, ফেনী, রাজবাড়ী, মাদারীপুর। এছাড়া রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নাটোর, নওগাঁ, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা। এছাড়াও আরও রয়েছে কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং এছাড়াও লক্ষ্মীপুর, ভোলা, মৌলভীবাজার। এই জেলাগুলো ছাড়াও কিন্তু আরও কিছু উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তো চলুন আমরা দেখে নেই আর কোন কোন উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তো সেগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা সদর, রংপুর অঞ্চলের কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও পঞ্চগড় সদর, কুমিল্লা অঞ্চলের নোয়াখালী সদর। এছাড়াও বরিশাল অঞ্চলের ফিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর, খুলনা অঞ্চলের মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর। এছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর, রাজশাহী অঞ্চলের বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর। এই উপজেলাগুলোতে কিন্তু এবার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তো এখন কথা হচ্ছে এই স্মার্ট কার্ডগুলো আপনারা কোন উপজেলায় বা কোন জেলাতে কবে বিতরণ করা হবে সেটি কিভাবে জানবেন। তো আপনার উপজেলায় বা জেলায় যখন স্মার্ট কার্ড বিতরণ করা হবে তখন কিন্তু অবশ্যই আপনার এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হবে এবং তখন কিন্তু আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে, মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে এবং আপনার কাছে থাকা এনআইডি কার্ডটি, অর্থাৎ যদি আপনি পূর্বে এনআইডি কার্ড পেয়ে থাকেন তাহলে সেই এনআইডি কার্ডটি, কাগজে লেমিনেটিং করা এনআইডি কার্ডটি, অথবা আপনি যদি পূর্বে এনআইডি কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনার যে ভোটার স্লিপটি ছিল, অর্থাৎ ভোটার হওয়ার সময় যে আপনাকে একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছিল সেই ফর্মটি, অর্থাৎ যাদের কাছে ফর্ম আছে তারা ফর্ম এবং যাদের কাছে ভোটার এনআইডি কার্ড রয়েছে তারা সেই এনআইডি কার্ডটি নিয়ে কিন্তু সেগুলো জমা দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে। আর আরেকটি বিষয় অনেকেই জিজ্ঞাসা করেন যে কেউ যদি বাইরে থাকে, অর্থাৎ প্রবাসী, তার এনআইডি কার্ডটি কি তার পরিবারের পক্ষ থেকে অন্য কেউ সংগ্রহ করতে পারবে কিনা। না, এক্ষেত্রে অন্য কেউ সংগ্রহ করতে পারবে না, কারণ এক্ষেত্রে স্মার্ট কার্ড যখন সংগ্রহ করবেন তখন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার চোখের আইরিশের ছবি দিতে হবে। তো যেহেতু প্রবাসী ব্যক্তিটি বা সশরীরে সেখানে উপস্থিত নেই, সুতরাং তিনি কিন্তু এগুলো দিতে পারছেন না। তবে তার ক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কিছু নেই, তিনি অবশ্যই বাড়িতে এসে তার যে উপজেলা রয়েছে, অর্থাৎ উপজেলা নির্বাচন অফিস রয়েছে, সেখানে গেলেই কিন্তু তিনি তার এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন